দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, ঠিক কিনা? হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। তারপরে আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার দেশে শরীফ শব্দটা বেশি প্রচলিত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গোটা 30 পারা কোরআনে কোরআনের নাম কখনো শরীফ বলেন নাই। এক জায়গায় বলেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন, আরেক জায়গায় বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, আরেক জায়গায় বলছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম, আরেক জায়গায় বলছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের নাম হলো কোরআন কারীম, কোরআনুম মাজিদ, যিকির, ফুরকান, হুদা। এই সমস্ত নাম ধরে আমরা ডাকবো, কিন্তু আমরা কোরআনের গায়ে লেখা আছে, বাংলাতে কি লেখা আছে? কোরআন শরীফ। কোরআন শরীফ, আমাদের শরীফ শব্দটা বেশি প্রচলিত। এখানে যেরকম ওরস শরীফ, দরগা শরীফ, মাজার শরীফ, গাজা শরীফ। কি আমার কথা কি বোঝা যায়? কোরআনকে আমরা ডাকবো, কোরআনকে আমরা সম্বোধন করব কোরআন যেভাবে পরিচয় দিয়েছে, তাই না? কোরআন কি মাজিদ অথবা করিম অথবা ফুরকান অথবা হুদা অথবা যিকির, শিফা বলবো আমরা, সমস্যা নাই। শরীফ এটা বললে যে গুনাহ হবে তা না, কিন্তু আমি বলতে যাব কেন? যা কোরআন পরিচয় দেয় না আমি বলতে যাব কেন? আমরাও বলে ফেলেছি অনেক সময়, আমরাও মুখ থেকে বলে ফেলে অনেক সময় হয়ে যায় কোরআন শরীফটা নিয়ে আসো। কারণ যে পড়ছি যে সারা জীবন, মানে অঙ্ক, এদেশের মানুষ অঙ্ক যে শিখেছে পাটিগণিত, সেখানে কি জাকাতের অঙ্ক শিখছে না সুদের অঙ্ক শিখছে? ভালো করে রাখুন, কি জাকাতের না সুদের? 100 টাকায় 3 টাকা সুদ হইলে 1000 টাকায় কত টাকা সুদ হইবে, এটা শিখছি না আমরা? যে জাতি সুদের অঙ্ক শেখে সে জাতিকে জাকাত দেবে? এখন আমার দেশে জাকাত চলে না সুদ চলে? খাবেন বেশি করে। সুদ খাওয়া কি আস্তে কয়? অনেকে চুপ করে আছেন, তারা মনে বসে আছেন আরাম। সুদ খাওয়া কি? আরো জোরে। সম্মানিত ভাইয়েরা, এজন্য আমাদের অনেক ভুল হয়ে আছে। আমাদের ত্রুটির কারণে আমাদের মুখ থেকে অনেক ভুল কিছু বের হয়ে আসে। আলহামদুলিল্লাহ। আমি কি আলোচনা চালাবো? কোনো সমস্যা নাই তো?
জোরে বলি ইনশাআল্লাহ। হ্যাঁ তাই টাইম আপনি দিয়ে দিলেন টাইম? আচ্ছা ঠিক আছে, দেখা যায়। আমার দেশে আবার মুসল্লিরা খতিবকে চালায়, বুঝেন না? হুজুর খুতবা দেয়, যিনি খুতবা দিবেন তিনি ঘড়ি দেখবেন না। আজকে আমার দেশে খুতবা দেয় একজন, আর ঘড়ি দেখে আরেকজন। 1:30 পার হলে বলে হুজুর আপনার কি সময়ের দাম নাই? আপনি এতক্ষণ ধরে খুতবা দেন, আছে না নাই বলেন তো? যে মুসল্লি ইমামকে ধমকায় কথা বলে তার কি নামাজ হবে? আসতে বলবে না, তার কি নামাজ হবে? আমার দেশের ইমামদেরকে অনেকে কর্মচারী মনে করে, কিছু কমিটির কাছে মনে হয় তারা মনে করে এটা কর্মচারী। খাদেমের সাথে জানোয়ারের মতো আচরণ করে, মুয়াজ্জিনের সাথে বেয়াদবি আচরণ করে। আপনি কি জানেন আজান দেওয়ার মর্যাদা কত? আপনি কি জানেন মসজিদের ধুলা সাফ করলে তার জন্য জান্নাত কি হয়ে যাবে তার জন্য? আল্লাহু আকবার বলো। আল্লাহর ঘর সাফ করা এটা কম বড় খেদমতের কাজ না। মুয়াজ্জিনের দামটা কত, সম্মানটা কত। সে যাদেরকে ডাকে তারা নামাজ পড়বে, তাদের সব মুয়াজ্জিন পাবে। আস্তে করে সুবহানাল্লাহ। মুয়াজ্জিন যাকে ডাকবে সেই লোকগুলো নামাজ পড়বে, সে তো নামাজ পড়বেই। যারা আসছে তার ডাকে নামাজ পড়ছে, তাদের সবটা আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। মসজিদ পরিষ্কার করতে একটু ভুল টুল করলে কি অসভ্য ভাষায় কথাবার্তা বলে কমিটির কিছু লোকেরা, আছে না নয়? তারা এত কষ্ট করে কম বেতনে, এই বাংলাদেশে সবচাইতে কম বেতনে চাকরি করে কারা? মুয়াজ্জিন, ইমাম, তাই না? ইমাম, মুয়াজ্জিন, খাদেম, সবচেয়ে কম বেতন। মাসে 8,000 টাকা বেতন দিয়ে আবার বলে হুজুর এত টাকা কি করে? এরকম বেকুব আছে না নাই? মসজিদ বানায় কোটি টাকা দিয়া। মসজিদ কত টাকা দিয়ে বানায়? কোটি টাকা দিয়ে মসজিদ বানায়া ইমাম সাহেবকে রেখে দেয় হলো সিঁড়ির তলে। কিসের তলে? সিঁড়ির তলে। ডিশের বিল, মোবাইল বিল, বিদ্যুৎ বিল, গ্যাসের বিল, সব বিল 1 থেকে 5 তারিখে পরিশোধ। আর ইমামের বেতন 6 মাস বাকি। কে মন খারাপ নাকি আপনার? এলো বলার দরকার আছে না নাই বলেন তো? ওই যে এক ইমাম বলতেছে যে চাচা কইছে আমি 4 মাস হলে পাই না বেতন। হুজুরের পক্ষে কথা চলে গেছে। সম্মানিত ভাইয়েরা, এরপরেও হুজুরদের মুখ থেকে কোনো কথা নাই। তারা বলে এটি আমরা খুশি, আলহামদুলিল্লাহ। এরপরেও আচরণগুলো দেখছেন, কিছু বেয়াদব আছে না নাই? অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হলো সুদখোর, জেনাকার, বদমাইশ, ঠিক কিনা? সভাপতি সুদ খায়, সেক্রেটারি মদ খায়, জুয়াও খেলে, তাস খেলে। এখন খতিব সাহেব ওয়াজ করবে কি? কোন এক জুমার দিন হঠাৎ করে মুখ থেকে বের হয়েছে লা তাকুলুর রিবা দাআফা মুদাআফা, তোমরা চক্রাকারে সুদ খাইও না। এই কথা, এই আয়াতটা বলা মাত্রই আবার তার নজর গেছে সভাপতির দিকে। নামাজ শেষে সভাপতি বলে হুজুর আপনি ওয়াজ করলেন ভালো, ঠিক আছে, আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ, আপনি আমার দিকে নজর দিলেন কেন? কথা কি বুঝতেছেন আপনারা? শোনেন, মসজিদের দায়িত্ব পালন করবে কারা? কোরআন তো সে বক্তব্য দেয়নি। বক্তব্য আছে না নাই? উচিত ছিল প্রত্যেকটা মুসল্লি সচেতন হয়ে সমস্ত বেনামাজি সারাক্ষণ মদখোরদের ঘাড় ধাক্কা দিয়ে পথ থেকে বের করে দেওয়া। তা তো করি না আমরা। আরো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আছে না নাই? পাওয়ার আছে। যত তেল মারেন সমস্যা নাই, কিন্তু তেল মারানি বন্ধ করবেন একদিন কে? আসতে বলবেন না কে? আমার দেশে হক কথা বলার লোক বেশি না তেল মারা লোক বেশি? হক কথা বলার লোক কি বেশি আছে? খালি তেল মারে। এই দেশে তো আপেল গাছ নাই, তো খালি সরিষার তেল হয়। আপেল আছে? যদি 2-1টা আপেল গাছ থাকতো তাহলে নিউটন তৈরি হতো।
আপেল গাছের নিচে বসে আছে, আপেল কেন নিচে পড়লো গবেষণা করতে করতে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করছে। না, আমার দেশে তারা আপেল গাছ নেই, আছে হলো সরিষার তেল, খালি তেল মারে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চারটি কাজে তোমার সফলতা আসবে আর তোমার চারটি কাজে পরিপূর্ণতা আসবে। চারটা কাজ আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, চারটা কাজ করতে তুমি সফল হয়ে যাবে, আর চারটা কাজ সাথে করবে তুমি পরিপূর্ণ হয়ে যাবে, আল্লাহর পছন্দের বান্দা হয়ে যাবে। আল্লাহ তোমাকে সাহায্য করবেন, আল্লাহ তোমার অভিভাবকত্ব নিয়ে নেবেন, তিনি গার্জিয়ান হয়ে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। এই মোটাটা আমল আজকে আমরা শিখে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে বলছেন, ইমানদার শোনো, ইমান যারা এনেছো, নাম্বার 1 হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়ারকাউ। তুমি কি করো? তুমি সুন্দর করে রুকু করো, সুন্দর করে রুকু করো। ওই রুকুটা কারোর সামনে করা যাবে না, মাথা নিচু কারোর সামনে হওয়া যাবে না। মাথা নিচু একমাত্র করতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার 2 হলো ওয়াসজুদু, সিজদা দাও কাকে? আজকে আল্লাহকে সিজদা ছাড়াও মাজারে মাজারে সিজদা আছে না নাই? ব্যক্তি পূজা আছে না নাই? মাজার পূজা আছে না নাই? ভণ্ডামি আছে না নাই? সামনে 2টা পা ছেড়ে দিয়ে রাখে। কিছু মূর্খ লোক গিয়ে তাদের পায়ে সিজদা দিয়ে দেয়। সিজদার যদি কোনো হুকুম থেকে যেত, এই দুনিয়াতে এই পৃথিবীর সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি কোনো সাহাবীদের সিজদা নিয়েছেন নাকি? কোন আম্বিয়া কেরাম সিজদা নিয়েছেন নাকি? কোন সিজদা কোন আম্বিয়া কেরাম নেন নাই। কিন্তু আজকে যে সমস্ত ভণ্ডামিগুলো চলছে, যে সমস্ত দরবারে মুরিদ কর্তৃক সিজদা গ্রহণ করা হয়, হাত পা ভেঙে গুঁড়া করা দরকার। শিরকিয়াতের পচা দুর্গন্ধ নিয়ে জান্নাত কখনো পাওয়া যাবে না। শিরকটাকে বর্জন করতে হবে। আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করছেন, ওয়াই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও, যদি বলতে হয় আল্লাহর কাছে চাও, সবকিছু আল্লাহর কাছে বলো, সকল চাহিদা আমার আল্লাহ পূরণ করে দিবেন। পৃথিবীর কেউ তোমাকে সবকিছু পূরণ করতে পারবে না, পূরণ করে দিতে পারবে না। সকল কিছু পরিপূর্ণরূপে পূরণ করে দেওয়ার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যোগ্যতা কার? আসতে বলবেন না, কার? আল্লাহ তাআলার। আমার নবীজি একদিন দাঁড়ায় আছেন, পাহাড়িয়া এক উট এসে নবীকে চিনতে পেরে সম্মানজনক সিজদা দিচ্ছে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়িয়া উট যেমন আপনাকে সম্মানজনক সিজদা দিল, আমরা আপনাকে সিজদা দিয়ে ধন্য করব। রাসূল বললেন, না না না, এমন কাজ করা যাবে না। পৃথিবীতে কোনো মানুষকে সিজদা দিতে পারে না। আমার নবীজি ছোট্ট একটি ইতিহাস মনে পড়ে গেল। তায়েফের ময়দানে নবীজি দাওয়াতি কাজ করতে গেছেন। আমার নবীজি সেই সময়ে গেছেন যে সময় মক্কার তিনি বাসিন্দা ছিলেন। আমার নবীজি 13 বছর দাওয়াতি কাজ করেছেন মক্কায় থেকে। এই 13 বছর দাওয়াতি কাজ করতে গিয়ে মার খেয়েছেন না মার দিয়েছেন? মার খেয়েছেন। মার দিতে পারেন নাই, কারণ তার হাতে কোনো ক্ষমতা ছিল না। তিনি ডিফেন্সিভ ছিলেন না, তিনি ডিফেন্সিভ ছিলেন। আমার নবীজি কখনো কাউকে প্রকাশ্যে তিনি হামলা কখনো করেন নাই। যখন কেউ হামলা করতে এসেছে তখন তিনি তার মোকাবেলা করেছেন। আমার নবীজি 13 বছর মার খেয়েছেন মক্কার মাটিতে থেকে। তবে 10 বছর মদিনায় যাওয়ার পর মার খেয়েছেন না মার দিয়েছেন? আস্তে কয়, মার খেয়েছেন না মার দিয়েছেন? মায়ের খাওয়া সুন্নত, মায়ের দেওয়াও সুন্নত। খালি মায়ের খাবো, খালি মায়ের খাবো সারা জীবন? সুযোগ আসুক কাবাবার সালাদ বানায় দেওয়া হবে, ঠিক কিনা? অন্যায়কে না বলতে শিখবো আমরা, ঠিক কিনা বলেন?
ন্যায়কে ন্যায় বলতে শিখবো। যে ইমানদারের মুখ থেকে ন্যায়কে ন্যায় বলা আসে না, অন্যায়কে অন্যায় বলা আসে না, তার ঈমান আনা হয় নাই। কষ্ট পাচ্ছেন? তবে নিয়ত কিন্তু সহি থাকতে হবে। সাইয়েদনা আলী যুদ্ধের ময়দানে শত্রুর দ্বারা আক্রান্ত হলেন, তাকে ধরাশয়ী করলেন। এক পর্যায়ে ধরাশয়ী করে শত্রুটাকে নিচে ফেলে দিলেন, বুকের উপরে গিয়ে বসলেন, তরবারে দিয়ে তার কলিজা ছেদ করে দিবেন, দুনিয়া থেকে বিদায় করে দিবেন। এমন সময় নিচ থেকে নিচে থাকা সেই শত্রু তার মুখের ভিতরে অনেকগুলো থুতু জমা করে সাইয়েদনা আলীর মুখ বরাবর মেরে দিয়েছে। যখন মেরে দিয়েছে, সঙ্গে সঙ্গে সাইয়েদনা আলী সেই জায়গা থেকে আস্তে করে উঠে দাঁড়ালেন, আর আস্তে করে তাকে বললেন, আমি তোমাকে মুক্ত করে দিলাম, তোমাকে ছেড়ে দিলাম। সঙ্গে সঙ্গে শত্রু বলছে, আলী তোমার তো রাগ আরো বেড়ে যাওয়ার কথা ছিল, আমি তোমার মুখে থুতু দিয়ে মাখায়া দিয়েছি, তুমি তারও খেপে যাওয়ার কথা ছিল, আমাকে ছেড়ে দিলা কেন? সঙ্গে সঙ্গে আলী বলছেন, শোনো, তোমাকে কিছুক্ষণ আগে জমিনে ফেলে দিয়ে তোমার বুকের উপর উঠে বসে তোমাকে আল্লাহর শত্রু মনে করেছিলাম, তুমি দ্বীনের দুশমন, ইসলামের দুশমন করে মনে করে তোমাকে তরবারির আঘাত দিয়ে আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব, এমন নিয়তটা আমার হয়েছিল। কিন্তু পরক্ষণে তুমি যখন আমাকে থুতু মেরেছ, আমার তখন ব্যক্তিগত রাগ এসেছে। ব্যক্তিগত রাগকে সামনে রেখে তোমাকে মানলে পরে আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের দিন খুনির কাতারে দাঁড় করায় দিবেন মনে করেই আমি তোমাকে এমনি ছেড়ে দিলাম। কথা বোঝা গেল? সব হতে হবে কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। আমার নবীজি তায়েফের ময়দানে ওই মক্কার বাসিন্দা থাকাকালীন তায়েফে দাওয়াত দিতে গেলেন। কেন তায়েফে গেলেন? মক্কায় দাওয়াতি কাজ বন্ধ করে দিয়েছে আবু জেহেল। নবীজির দাওয়াতি কাজকে সে বন্ধ করে দিয়েছে, কোথাও প্রকাশ্যে বের হওয়া যায় না। আমার নবীজির দাওয়াতি কাজ হলো নেশা, বসে থাকতে পারছেন না, তিনি চলে গেছেন একাকী, বুক বড় আশা নিয়ে তিনি চলে গেছেন তায়েফের ময়দানে। তায়েফবাসীকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য যখন বলে ফেললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তায়েফবাসী রাসূলকে ফুল দিয়েছে না পাথর দিয়েছে? কি দিয়েছে? পাথর দিয়েছে। রাসূলকে তারা ফুল দিয়ে বরণ করে নাই। উচ্ছৃঙ্খল যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো, চোকা চোকা পাথর সিলেকশন করা হলো। রাসূলকে লক্ষ্য করে বৃষ্টির মতো সেই পাথরগুলো যখন মারা শুরু হয়ে গেল, নবীজির কোমল দেহ থেকে সেই পাথরের আঘাতটা যখন লাগলো, চোকা চোকা পাথরগুলো নবীর শরীরে গিয়ে গেঁথে যায়, ফিঙ্কি দিয়ে রক্তগুলো গড়ে গড়ে পড়া শুরু হয়ে গেল, জুব্বাতার রক্তে লাল হয়ে গেল। এত পরিমাণ রক্ত ঝরেছিল যে সেই দিন আমার নবীজির গোটা দেহের রক্তগুলো গিয়ে পায়ের তলার সাথে জুতার তোমার তলার জমাট বেঁধে গেছে। আমার নবীজি টেনে টেনে সেই জুতাটা খুলতে পারেন না। আমার নবীজি সেন্সলেস হয়ে পড়েছিলেন কয়েক ঘন্টা। নবীজির পাশে কেউ নাই। এমন সময় নবীজির সেন্সটা যখন ফিরে আসলো, জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তায়েফবাসীকে কালিমার দাওয়াত দিতে আসেন, আপনাকে রক্তাক্ত করে দিল, আপনি শুধু একটা বারের জন্য বলুন, এই তায়েফবাসীকে দুই দিকের পাহাড়ের চাপা দিয়া জনমের মতো শেষ করে দেব। রাসূল বলছেন, জিবরিল ভাই, ও আমার জিবরাইল ভাই রে, আমি নূহের মতো দোয়া করব না, আমি মুসার মতো দোয়া করব না, আমি এই দোয়াটাই করি। আর আমাকে না বুঝে না জেনে মেরেছে, আমি এদের সমস্ত অপরাধগুলোকে আমি রাসূল ব্যক্তিগতভাবে মাফ করে দিলাম। নবীজি এই কথা বলে সেই জায়গা থেকে আস্তে করে উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়ায়া এদিক সেদিক তিনি তাকালেন, দেখলেন কোন শত্রু আছে কিনা। আমার নবীজি সেই জায়গা থেকে আস্তে করে চতুর্দিকে তাকায় যখন দেখলেন কেউ নাই, একটা দৌড় মারলেন। 3টা দিন 3টা রাত রাসূল খান নাই। আমার নবীজির পেটে কোনো খাবার পানি যায় নাই। তৃষ্ণার্ত পিপাসার্ত ক্ষুধার্ত রাসূল সেই জায়গা থেকে এক জোরে দৌড় মারলেন যেন কাফেররা তাকে না দেখতে পারে। আমার নবীজি দৌড় মারতে মারতে ক্লান্ত হয়ে গেলেন। সামনে একটা দেখেন আঙ্গুর বাগান, আঙ্গুর বাগানের ভিতরে তিনি আড়াল হয়ে গেলেন, তিনি ভিতরে ঢুকে পড়লেন। আর পারছে না তার শরীর, চিত হয়ে পড়ে গেলেন। চিত হয়ে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার একজন তত্ত্বাবধায়ক দূর থেকে দেখছে কে যেন বাগানের মধ্যে ঢুকলো। কাছাকাছি গিয়ে দেখে এত সুন্দর চেহারার মানুষ, এমন সুন্দর চেহারার মানুষ তা আমি কোনোদিন এমন যুবক সুন্দর দেখি নাই। মনটা তার একটু নরম হয়ে গেল। নবীজির দেহ থেকে
ফিনকি দিয়ে রক্তগুলো গড়ে গড়ে পড়া সেই দৃশ্যগুলো কেয়ারটেকারের কেমন যেন লাগলো, একটু দয়া হলো। সে আঙ্গুর বাগান থেকে কয়েক থোকা আঙ্গুর পেড়ে নিয়ে হাতের মধ্যে নিয়ে চিপে 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 মোটে এক গ্লাস আঙ্গুরের রসটা নবীর হাতে দিয়ে বলছে, যুবক তুমি মনে হয় খাও না, তোমার প্রচন্ড তৃষ্ণার্ত, প্রচন্ড তুমি ক্ষুধার্ত, তোমার যে পরিমাণ শরীরে রক্ত ঝরেছে, রক্ত শূন্যতায় পড়ে তুমি মারা যাবে, এই যে তোমাকে আঙ্গুরের রসটা দিলাম তুমি একটু পান করো। আমার নবীজি 3টা দিন 3টা রাত খান নাই। আমার নবীজি হাতের ভিতরে সেই গ্লাসটা যখন দেওয়া হলো, নবীজি বিসমিল্লাহ বলে পান করলেন। 3 ঢোকে পান করে মুস্কি একটা হাসি মেরে একটু গায়ের শক্তি ফিরে পেয়ে যুবককে লক্ষ্য করে বলছেন, যুবক তোমার নাম তো আদ্দাস, তোমার নাম মনে হয় আদ্দাস। আদ্দাস মনে মনে চিন্তা করছে, কোনোদিন দেখা হলো না, কোনোদিন কথা হলো না, এই লোকটা আমার নামটা বললো কেমনে কেমনে। এবার বলছে, আদ্দাস তুমি আমার দিকে তাকায় তাকায় কি চিন্তা করো, কি চিন্তা করো? আদ্দাস তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামের নামটা তো নিনোয়া, আমার গ্রামের নামটা বললো কেমনে? আমাকে তো চিনে না, জানে না, আমার গ্রামের নামটা বলে দিল কেমনে? এবার রাসূল বলছেন, নূরে আদ্দাস কি চিন্তা করো, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই নিনোয়া নামক গ্রামে জন্ম নিয়েছেন আমার ভাই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাইয়েদনা ইউনূসের কথা শোনার সঙ্গে সঙ্গে এই আদ্দাস বলতেছে, আমার গ্রামে এই নবীর জন্ম, তোমাকে এই সংবাদটা কে দিল? রাসূল এবারে মুস্কে মুস্কে হাসি মেরে বলছেন, আদ্দাস রে, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। আদ্দাস বলতেছে, তুমি কি আল্লাহর পয়গম্বর নাকি আমি আল্লাহর পয়গম্বর? আদ্দাস সেই সময়ের খ্রিস্টানি কায়দায় শিরকের পন্থা অবলম্বন করে তাকে খুশি করার জন্য এই আদ্দাস করলো কি, 2 হাত নবীর 2 পায়ের কাছে নিয়ে যে সেজদা দিয়ে রাসূলকে ধন্য করতে নিচ্ছে, রাসূল সঙ্গে সঙ্গে পিছনে সরে এসে তার 2টা হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুকটা লাগায় বলছে, আদ্দাস তুমিও বান্দা আমিও বান্দা, তুমি আল্লাহকে সেজদা দিবা আমি আল্লাহকে সেজদা দেব, বান্দা হয়ে বান্দাকে কখনো সেজদা দিতে পারে না। আদ্দাস বলছে, আপনি যে আল্লাহর নবী চুল পরিমাণ কোনো সন্দেহ নেই, আপনি আমাকে পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেজদা দেব আমরা কাকে? আসতে বলবেন না, কাকে? রুকু করব কার সামনে? আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলোকে ভালোবাসেন। সূরা তাওবার 111 নম্বর আয়াত, ভার্স নাম্বার 111, যারা পারেন সঙ্গে পড়ুন। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলুন আল্লাহু আকবার। আমি 9 শ্রেণীকে ভালোবাসি, এর মধ্যে রুকুকারী আছে, সেজদাকারী আছে, তবে এখানে আল্লাহ তাআলা তওবা দিয়ে আগে শুরু করেছেন। কি দিয়ে শুরু করেছেন? তওবা দিয়ে শুরু করেছেন। সূরার নামও তওবা, এই আয়াতের শুরুটা হলো তওবা। আল্লাহ তাআলা সেই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যে বান্দা ভুল স্বীকার করে, নতি স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চায়। যেরকম সুবহানাল্লাহ। আমরা ক্ষমা চাবো কার কাছে? আমরা ক্ষমা চাবো, ক্ষমা করবেন কে? আসতে বলবেন না, কে? গুনাহ হবে আমার, মাফ করার দায়িত্ব কার? আসতে বলবেন না, কার? গুনাহ আছে যার চোখে পানি আছে তার, গুনাহ নাই যার তার চোখে পানি আসবে কেন? ঠিক কি না? এখানে গুনাহ ছাড়া লোক কে আছেন? হাত তোলেন। গুনাহ ছাড়া কোন লোকটা আছেন? একটু হাত তোলেন না দেখি। গুনাহ নাই কার কার? এই ছেলে, এই ছোট্ট ছেলে, হাত তোলো। তোমার গুনাহ আছে? তোমার তো গুনাহ নেই, হাত তোলো। এই যে তুলছে, তুলছে না? এই যে ছোট্ট বাচ্চার কোনো গুনাহ নাই, ওই যে একটা ছোট্ট বাচ্চা তার কোনো গুনাহ নাই, কিন্তু এই বাচ্চাগুলো গুনাহ নাই। তাহলে এদের মধ্যে, আমাদের মধ্যে সবচেয়ে দামি লোকটা কে? বলেন বলেন তো। এই বাচ্চাগুলোকে মসজিদে গেলে পরে কোনো কিছু ধমক দেওয়া যাবে নাকি? যার জীবনে গুনাহ নাই ওর চাইতে বড় পীর সাহেব কেউ আছে নাকি? কিন্তু কিছু বুড়া চাচা পীর সাহেব সেজে এই বাচ্চাগুলোকে ধমকায় মসজিদে, আছে না? সারা জীবন আকাম কুকাম করে বুড়া বয়সে যে বাচ্চাদের ধমকায়।
আছে না? বাড়িতে বুড়িও দেখতে পারে না, কোমরও নড়ে না, ঠেলে ঠেলে মসজিদে যায়। বুড়ো চাচারা মন খারাপ করতেছে, হুজুর আপনি বুড়ার বিরুদ্ধে এত লাগলেন কেন? আপনি কি বুড়া হবেন না? আমি বুড়া হব, বুড়া হব না কেন? কিন্তু যুবকদের দাম বুড়ার চাইতে কম না বেশি? বুড়াদের দাম নাই। আচ্ছা আচ্ছা, দুই দিকই ব্যালেন্স করে। তাছাড়া আবার চাচারা বদ্ধ দিলে আমার তো কাম সারা। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মসজিদে চলে যাবে, কোনো বাধা দেওয়া যাবে না। রুকু করবে, সেজদা দেবে, কি সুন্দর করে তারা নামাজগুলো পড়বে। যদি একটু ভুলও করে তাদের ভুলটাও গ্রহণযোগ্য হয়ে যাবে। যদি বলি আলহামদুলিল্লাহ। বাচ্চাদের শুক্রবারের নামাজ দেখছেন কিনা? শেষ কাতারে দাঁড়ায়, সবাই পাশাপাশি দাঁড়ায়, একজন শেষ দেখলে পিছন দিয়ে আরেকজন গুতা মারে, আছে না? ওদের নামাজ এটাই, ওদের এটাই কবুল হয়ে যাবে আল্লাহর দরবারে। বাচ্চাদেরকে নামাজে কোনো বাধা দিবেন না, ওদের কোনো গুনাহ নাই, ওরা যে দোয়াটা করবে সেই দোয়া কবুল। আল্লাহু আকবার। বাচ্চাদের সাথে নিয়ে চলে যাবেন। আমার দিলটা পড়ে যায়, আমি সবচাইতে বেশি আফসোস লাগে আমার কাছে, বুকটা আমার পড়ে যায় যখন দেখি বিশাল একটা জনগোষ্ঠী নামাজে যায় না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কি সুন্দর করে মুয়াজ্জিন ডাকতেছে, এই দিকে সব চার আড্ডায় বসে আছে না? আছে না নেই বলেন? রাত 3টার দিকে আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি প্রথম আকাশে আসি, ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে এসে আমি তোমাকে মাফ করতে চাই। বান্দা রাত 3টার দিকে নামাজ পড়ার জন্য ওঠে না, কিন্তু বিশ্বকাপ খেলার জন্য 2টায় উঠে বসে থাকে। আছে না নাই? মাহফিল একটু 2 ঘন্টা পার হলেই ওঠা বসা শুরু হয়ে যায়, কিন্তু ফুটবল খেলায় 90 মিনিটও গোল হয় নাই। চাচা, বুড়া চাচা তাও বসে আছে, বলে বাবা এখনো গোল হয় নাই, আরো 30 মিনিট। আছে না নাই? মাহফিলে বসে যদি মজা না পাওয়া যায়, কোরআন তেলাওয়াত করে যদি চোখে পানি না আসে, সেজদা দিয়া যদি চোখে পানি না আসে, মাহফিলে বসে যদি মজা না পাওয়া যায়, ভাবতে হবে দিলের মধ্যে খুব ঘন মরিচা ধরা পড়েছে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আকাম কুকাম করার জন্য লোক আছে না নয়? খারাপ কাজে আমরা যাব না। বাচ্চাগুলোকে মসজিদে পাঠায় দেব, নামাজের জন্য তাকিদ করব। বাপ সন্তানকে নিয়ে যাবে, ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন, তারা নামাজ শিখবে, শৃঙ্খলা শিখবে, সময় জ্ঞান শিখবে, আনুগত্য শিখবে, ভদ্রতা শিখবে। সব নামাজের মধ্যে আছে না নাই? আছে না নাই? সামনে দিয়ে হাঁটা যাবে না, এটা একটা আদব। নামাজের মধ্যে কথা বলা যাবে না, এটা একটা আদব। নেতৃত্ব ফলো করা, ইমামের আগে কোনো মুসল্লি যেতে পারবেন, এটা একটা আদব। সব নামাজের মধ্যে আল্লাহ তাআলা ট্রেনিং স্বরূপ শিখায়া দিয়েছেন কে? এই জন্য বাচ্চাদেরকে শুরুতেই তাদেরকে মসজিদে নিয়ে যাবেন, সে আল্লাহওয়ালা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তা না দিয়ে বাচ্চার হাতে কি দেয়? 2 বছর বয়স বাচ্চা, 3 বছর বয়স, কথাও বলতে পারে না। মা যখন খাইতে নেই বলে না খাবো না, মোবাইল দাও। আমি কি ভুল বলতেছি? মোবাইল দিয়ে কার্টুন চালু করে কার্টুন দেখে আর খায়। চুয়াডাঙ্গা মাহফিল আমার মাসখানেক আগে, এশার নামাজের সময় খাইতে বসছি। এক মুরব্বী এসে বলতেছে, হুজুর আমার বড় মেয়েটার জন্য দোয়া করবেন, আমার বড় মেয়েকে বিয়ে দিয়েছে ঠাকুরগা। বললাম চুয়াডাঙ্গার মানুষ ঠাকুরগা বিয়ে দিলেন, এই 400 মাইল দূরে বিয়ের ঘটককে? হুজুর মোবাইল। বললাম মোবাইল ঘটক মানে? তাহলে মোবাইল কিনে দিলেন কেন? হুজুর মোবাইল কি কিনে দিতে বাধ্য হয়েছে আমি। কেন? ও সায়েন্সে পড়ে, ওর বায়োলজি অনলাইনে ক্লাস করা লাগে। বললাম আব্বা একটা মোবাইল লাগবে, আমি কিনে দিলাম, ভালো দেখে 40,000 টাকা দিলাম। কিন্তু ক্লাস করতে করতে যে এইদিকে আরেকটা ক্লাস খুলছে তা কি আমি জানি? তিন দিন পর ফোন দিয়ে বলে, আব্বু রাগ করো না, আমরা ভালো আছি। কি কথা কি বোঝা গেল? কি কইছে? আমি থেকে মোবাইল কি বানাই দিছে? আমরা বহু বছর। এরপর বলছে, আব্বা কোনো চিন্তা ফিকির করার দরকার নাই। দেখেন কি ঠান্ডা মাথায় হুমকি দিচ্ছে। কোনো চিন্তা ফিকির করার দরকার নাই, আমাদের সম্পূর্ণ কাজ করিয়ে ফেলিয়াছে। কি বুঝতেছেন? কি ঠান্ডা মাথায় আব্বাকে কি হুমকিটা দিল। যদি কোনো মেয়ের বাবা মেয়েকে বিয়ে দিতে না পারেন, বিয়ে দিতে আপনার সম্পূর্ণ অপারক, তাহলে একটা করে মোবাইল কিনিয়ে দিবেন, বিয়ে হইয়া যাইবে। তাও কয় ঠিক। দেখছেন? এটাও ঠিক।
আমি কি আলোচনা চালাবো? চালাবো। বাচ্চাদেরকে মসজিদ মুখী করবেন, যেই দিলটা মসজিদের সঙ্গে লটকানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তাকে জান্নাতুল, আমি তাকে আরশ আজিমের ছায়ার মেহমান বানাবো। কম কথা না। আরশ আজিম তো 3-4 মাইল দূরে না? আরশ আজিম কই? হ্যাঁ, হিমালয় পর্বতের মাথার উপরে, এত কাছাকাছি কোথাও আছে? আরশ আজিম কই বলেন? কেউ যেতে পারবে দুনিয়া? এটা কি সহজ কোন রাস্তা? বিশাল রাস্তা। সেদিন রাজবাড়ি মাহফিল আমার, যেখানে মাহফিল তার কোয়ার্টার কিলোমিটার দূরে যাত্রা চলছে। মাহফিলের পোস্টারে প্রধান অতিথি যার নাম লেখা, তো পরে আমাকে বলল হুজুর উনি মাহফিলের প্রধান অতিথি, যাত্রা কমিটির প্রধান অতিথি। এখন আল্লাহ ওরে কোন জান্নাতে দিবে কোন তো বলেন? শোনেন, জান্নাত পেতে হলে যে কোনো একটা সাইড ধরতে হবে। জান্নাত পেতে হলে 2 লাইনে পা দিয়ে জান্নাত পাওয়া যাবে। রসুলকে শুধু নামাজে মানবেন, রসুলকে শুধু মেসওয়াকে মানবেন, রসুলকে শুধু সুন্নত নামাজে মানবেন, রসুলকে শুধু মিষ্টি খাওয়াতে মানবেন, রসুলকে রাষ্ট্রীয় নেতা হিসেবে মানবেন না, রাজনৈতিক লিডার হিসেবে মানবেন না। আপনার ঈমান আনা হয় না, আপনি প্রতারক, ভণ্ড। কষ্ট হচ্ছে বলবো কথা? কোন সমস্যা, অসুবিধা? জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে নেতা বেশি না কর্মী বেশি? কর্মী কই? কেউ কয় যে আমি কর্মী? সব কি নেতা? আই এম এ লিডার, নট আই এম এ ওয়ার্কার। সব লিডার। কোন কর্মী আছে? আচ্ছা, তাহলে কর্মী কি নিচে থাকে না মঞ্চে থাকে? নিচে থাকে। আর নেতা উপরে থাকে। তাহলে সব তো নেতা, কর্মী তো আর নাই। সব মঞ্চে, মঞ্চ থাকে, ভেঙ্গেই তো যায়। আসতে কোন কেন, ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে কেন সবাই নেতা ভাবে, নামাজ পড়ে না? মসজিদে গেলে নেতা কয়জন? আসতে কয়। মসজিদে গেলে নেতা কয়জন? তার নাম কি? তার নাম কি? চেয়ারে বসে কয়জন? খুতবা দেয় কয়জন? নামাজ পড়ায় কয়জন? কোনো ফালাফালি, কোনো গন্ডগোল, কোনো হইচই, কোনো সমস্যা? অতএব নেতৃত্ব আসবে নামাজ থেকে। যেই নেতৃত্বে নামাজ নেই সেই নেতৃত্ব আমরা মানি না, মানি না, মানি না। কষ্ট। কথা বললেই তো আমরা দোষী হয়ে যাই, কিন্তু আমাকে কথা বলতেই হবে। কারণ আমি আজকে কথা বলবো না, আপনি কাল কিয়ামতের দিন আমার বিরুদ্ধে আপনি মামলা দিবেন। সেই মামলায় আমি তো আসামি হয়ে যাব। অতএব আমার কথা বলতেই হবে, যার কাছে যা মনে হয় হোক। আমার কথা বলার দরকার আছে না নাই? আমার দেশে বহু দরবার আছে, খুব সহজে জান্নাত পার করে দেয়। আছে ভাই, একটা গরু পাঠান, আপনার জান্নাতুল ফিরদাউস হয়ে যাচ্ছে। এমনও হুজুর আছে মদের ফ্যাক্টরি উদ্বোধন হয়, হুজুর একটু আসেন দোয়া করে দেন, যাই দোয়া করে আল্লাহ মদের ফ্যাক্টরিতে বরকত দাও। আছে আছে। সিনেমা উদ্বোধন হবে, সিনেমা, হুজুরকে দাওয়াত দিয়েছে। হুজুর বলে আল্লাহ এই সিনেমার যত নায়ক নায়িকা আছে, প্রডিউসার আছে, এই ব্যবসায় তুমি আল্লাহ বরকত দাও, ব্যবসায় জমজমাট করে দাও, কলাকুশলীদের মধ্যে তোমার খাস রহমত নাযিল করো। দোয়া করে। আছে না? কালিমা কি সবার, কালিমার সিদ্ধান্ত নেওয়া কি সবার একরকম হয়? একরকম হয়? একই কালিমা পড়ে, একই কালিমার স্বীকৃতি দেয়। এক কালিমার স্বীকৃতি দিয়ে কেউ সরকারি বেতন পায়, আর একই কালিমার স্বীকৃতি দিয়ে গলায় ফাঁসির মঞ্চ ঝুলে। ঠিক কিনা? এটা এত সিম্পল কালিমার ব্যাখ্যা যারা না বুঝে তাদের মাথা কোন এলেমটা আছে? সাধারণ একটা বিষয়, সাধারণ বিষয়। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মৃত্যুবরণ করেছেন বাড়িতে না জেলখানায়? তার মৃত্যু আর সাধারণ বাড়িতে পড়ে থাকা মৃত্যুকে এক?
আসতে বলবেন না। তবে হ্যাঁ, এটার জন্য নসিব লাগে। এটার জন্য কি লাগে? নসিব লাগে। হকের পক্ষে কথা বলবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। নেতৃত্ব তৈরি হবে নামাজ থেকে। কিসের থেকে বলেন? আপনি যদি দেখেন আপনার নেতা নামাজ পড়ে না, বলবেন যে তুই আমার জানাজা পড়াতে পারবি না, তোর জুতা মারি। ঠিক কি না? কারণ কিয়ামতের দিন, কিয়ামতের দিন ইয়াউমান নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ রাখা হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার দুনিয়াতে সম্পর্ক থাকবে, এই সম্পর্ক হাসর পর্যন্ত গড়াবে। অতএব সম্পর্ক তৈরিতে সাবধান হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগন চলে এসেছে। রাসূল যে কোনো মুহূর্তে মারা যাবেন। নবীজি আম্মা জান আয়েশার ঘরের মধ্যে ঢুকে পড়লেন, বলছেন আয়েশা, আমার মন বলছে মনে হয় বাঁচব না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, প্রচন্ড সুস্থ মনে হচ্ছে। বিষক্রিয়া শুরু হয়ে গেছে। নবীজির এত বড় শত্রু ছিল যে নবীজিকে মেরে ফেলার জন্য বিষ পর্যন্ত খাবার দেওয়া হয়েছিল। নবীজি বিষ মিশ্রিত খাবার খেয়েছিলেন। দুজন সাহাবী সেই সময় এট এ টাইম মারা গেছেন, শহীদ হয়েছেন। রাসূল বেঁচে ছিলেন, কিন্তু মৃত্যুর সময় বিষক্রিয়াটা শুরু হয়েছিল। প্রচন্ড কষ্ট রাসূল পাচ্ছিলেন। নবীজি যে কোনো মুহূর্তে মারা যাবেন। একবার হুঁশ একবার বেহুশ। বলছেন আয়েশা, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, প্রচন্ড গাটা ঝাঁকুনি মেরে আসছে, প্রচন্ড জ্বর জ্বর অনুভূত হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, একটু আয়েশা মাথায় পানি ঢেলে দাও তো। আমার নবীজির ইন্তেকালের পূর্বে দুইটা রোগ সিমটম লক্ষ্য করা গিয়েছিল, একটা হলো জ্বর, আরেকটা হলো মাথা ব্যথা। জ্বর মাথা ব্যথা হওয়া মানে এটা সুন্নত রোগ, আলহামদুলিল্লাহ বলেন। অসুখ বিসুখ হওয়া খারাপ না ভালো? আসতে কয়, খারাপ না ভালো? অসুখ বিসুখ হলে পরে কার কথা বেশি মনে হয়? আসতে কার কথা বেশি মনে হয়? এই পৃথিবীতে একজন ব্যক্তির কোনোদিন মৃত্যুর পূর্বে জ্বর পর্যন্ত হয় নাই, অসুখ পর্যন্ত হয় নাই, সেই লোকটার নাম কি? কোনোদিন অসুখ হয়নি। কিছু কিছু লোক বলে, হুজুর, অনেকদিন আগে একটা লোক আমাকে বলছে, হুজুর আমি খুব আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা, আমার জীবনে কোনোদিন একটা নাপা খাওয়া লাগে না। তো মনে মনে ভাবলাম তোর মধ্যে ফেরানোর কিছু খাসলত আছে। অসুখ বিসুখ হওয়া ভালো, অসুখ বিসুখ না হওয়া ভালো, এটাও রহমত। কিন্তু অসুখ বিসুখ হলে পরে একটু কার কথা মনে হয়? আল্লাহর কথা মনে হয়। আমার নবীজি মারা যাবেন, মুমূর্ষু অবস্থা। আমার নবীজি কাতরাচ্ছিলেন। নবীজি যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় নেবেন। বলছেন আয়েশা, মাথায় একটু পানি ঢেলে দাও তো। আম্মা জান আয়েশা সিদ্দিক নবীজির মাথায় পানি ঢেলে দিচ্ছেন। লম্বা লম্বা চুল দিয়ে পানিগুলো গড়ে গড়ে যাচ্ছে। নবীজি একটু আরাম বোধ হলো, নবীজির কপালটা ঘামতেছিল। আজান হয়ে গেল তৎক্ষণাৎ, কিন্তু বেলাল যে আজানটা দিচ্ছেন সে আজানের মধ্যে কান্নার সুর পাওয়া যাচ্ছে। আমার রাসূল বলছেন, আয়েশা, আমার বেলাল তো আজান দিতে নিয়ে কান্দে, মনে হয় সে আমাকে দেখে না, এই জন্য কাঁদতেছে। আমার বেলাল তো আজান যখন দেয় আমাকে দেখে দেখে আজান দেয়, আমাকে দেখে দেখে আমাকে আমার দিকে তাকায় তাকায় নখটা ইশারা করে আমাকে দেখে দেখে আজান দেয়। কিন্তু আজকে আমাকে না দেখতে পেরে বেলাল তোকে দেখে আজানটা দিচ্ছে, দেখে আজান তো শেষ হচ্ছে, আমি মসজিদের দিকে যাব। এই কথা বলে নবীজি নিজের দুই পায়ে ভর দিয়ে তিনি দাঁড়াতে চাইলেন। মাথার চক্কর মেরে পড়ে যেতে লাগলেন। আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন। রাসূল বলছেন, আয়েশা রে, বুঝতে পেরেছি আমার বুঝি জামাতে নামাজ আর হবে না, আমি বুঝি জামাতে নামাজ পড়তে পারবো না। ওরে আয়েশা, তুমি আমার প্রিয় সাহাবী, তোমার আব্বা আমার বন্ধু, আমার 3 বছরের ছোট আমার আবু বকরকে বলে দাও, আমার মুসাল্লা যেহেতু ফাঁকা আছে, আমার মুসাল্লায় অন্য কেউ দাঁড়াবে না, আমার আবু বকর আমার মুসাল্লায় দাঁড়ায় নামাজের দায়িত্ব গ্রহণ করে নেবে। রাসূল বুঝায় দিচ্ছেন, ও আমার সাহাবীরা, আমার মুসাল্লায় যে আবু বকর দাঁড়াবে সে আমার পরবর্তী খলিফা হবে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল নেতৃত্ব তৈরি করেছেন কোথায়? কোথায় বলেন, কোথায় তৈরি করেছেন? মসজিদ থেকে নেতৃত্ব আসবে। আমার দুঃখ লাগে, আজ আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? চোরই তো বেশি। মুক্তিযোদ্ধা আমাদের গর্ব, মুক্তিযোদ্ধা আমাদের অহংকার, তাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে।
আলহামদুলিল্লাহ ভালো, মুক্তিযোদ্ধাদেরকে আমরা ভালোবাসি। কিন্তু পত্রিকায় যে পাইলাম 2000 মুক্তিযোদ্ধা, তাদের বয়স হলো 52 বছর, যুদ্ধ হয়েছে 52 বছর, মুক্তিযুদ্ধের ভাতা যে নিল, যুদ্ধ করলো কোন দিকে? আসতে কোন কেন, ঠিক কিনা? যুদ্ধ করছে ওরা রুহের জগৎ থেকে, রুহের জগৎ থেকে, মনের ভেতরের লাইনে আধ্যাত্মিক যুদ্ধ হয়েছে। কোথায় যাবেন আপনি? সম্মানিত ভাইয়েরা, শেয়ার বাজার কেলেঙ্কারি, হলমার্ক, এরপর রিজার্ভ চুরি, ব্যাংকের রিজার্ভ চুরি, এই যে বড় বড় সাগর চুরিগুলো যে হলো, এই কয়েক বছরে 14 থেকে 16 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করলো। এই দেশের সাধারণ জনগণ, কোন আলেম ওলামা জড়িত আছে? আজকে নষ্টা ভ্রষ্টা চরিত্রহীনা, যাদের পেটে বাচ্চা আগে আসে, এরপরে গায়ে হলুদ হয়, এরপরে বিয়া হয়, এরা কোর্টে হাজির হয় হাত মেহেদি রাঙ্গানো হাত নিয়ে। আর 30 পারা কোরআন যারা লালন করেন, যাদের সিনার ভিতরে কোরআন থাকে 30 পারা, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, তাদের হাতে শোভা পায় হলো হাত তোলার ডান্ডা বেড়ে। একটু বিবেকটাকে নিরপেক্ষ করুন, ভালোকে ভালো বলা শিখো, মন্দকে মন্দ বলা শিখো। আমরা কোন দিন জেগে উঠবো, আমরা কোন দিন কথা বলবো? মাজলুমদের ফরিয়াদ আল্লাহর দরবারে মিস হয় না। মাজলুমরা যদি কোনো ফরিয়াদ করে, আমরা জ্বলে পড়ে সারখার হয়ে যাব। মাজলুমদের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বাঁচবো কয় হাজার বছর, কয় হাজার বছর বাঁচবো আমরা? ভাবসাব দেখে মনে হয় কোনোদিন মরবো না। চেয়ার পাইলে সুপার গুলো আটা দিয়ে বসে, ছাড়া ছাড়ি নেই, ঠিক কিনা? ফেরাউন আছে, ফেরাউন আসল ফেরাউন যেটা মরছে, ওই শুটকি হয়ে পড়ে আছে, ও আছে, আছে তো মরা। নমরুদ চলে গেছে, হামান চলে গেছে, আবু জেহেল চলে গেছে, কোন জালিম টিকতে পারে নাই, পারবেও না কেউ। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সবাই আমরা একদিন মরে যাব, হাজির হব কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আল্লাহর সামনে। আমার ভাইয়েরা, আমার নবীজি করলেন কি? বলছেন আয়েশা, আমার আবু বকরকে বলো আমার মুসল্লি যেন দাঁড়ায় আমার দায়িত্বটা পালন করে নেয়। যখন তিনি দাঁড়িয়েছেন নামাজে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াচ্ছেন, সূরাগুলো পড়েন, কিন্তু কান্নার আওয়াজে সূরার আয়াত বের হয় না। আবু বকর কান্দেন, তার কান্না দেখে সাহাবীরাও কান্দে। আমার নবীজির কানে যখন সাহাবীদের কান্নার আওয়াজ চলে আসছে, নবীজি বলছেন আয়েশা, আমার সাহাবীরা তো কান্দে, আমাকে একটু নিয়ে যাও, ওই যে জানালার ফাঁকা দিয়ে আমি একটু দেখি আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ে। তাকে শক্ত করে ধরে নিয়ে সে জানালার কাছে নিয়ে তাকে দাঁড় করায় রাখা হলো। আম্মা জান আয়েশা তাকে শক্ত করে ধরে রেখেছেন। রাসূল দেখছেন নামাজটা সাহাবীরা কেমন করে পড়ে। নামাজের মধ্যে হাউমা করে সাহাবীরা কেঁদে ফেলছেন, রাসূলও কাঁদতেছেন। নবীজির চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আম্মা জান আয়েশা রাসূলের সেই চোখের পানিগুলো হাত দিয়ে মুছে মুছে দিয়ে বলছেন, হুজুর আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়াচ্ছে, আপনার সাহাবীরা নামাজ পড়ে, আপনি কেন কাঁদেন ইয়া রাসূলুল্লাহ? রাসূল বলছেন, আয়েশা রে, আল্লাহর কসম করে বলি, আমার চোখের যে পানি দেখতে পাচ্ছ এটা আমার দুঃখের নয়, এটা আমার চরম আনন্দের। তুমি কি জানো আয়েশা, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে তায়েফের মানুষ আমাকে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে, আমাকে মেরে রক্তাক্ত করে দিয়ে মরা মানুষ মনে করে তারা আমাকে ফেলে দিয়ে চলে গেছে। আমার আবু বকরকে মেরে মেরে নাক বোচা করে দিয়েছে, আমার খাব্বাবকে মেরে মেরে পিঠের চামড়া তুলে দিয়েছে, আমার সাহাবী খোবায়েবকে মেরে মেরে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হাত কেটেছে, পা কেটেছে, আমার ইয়াসারকে মেরে মুরগি রানের মতো দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার নাক কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, কান কেটে নিয়েছে, হাত পা কেটে নিয়েছে। এত কষ্টের বিনিময়ে
আল্লাহর জমিনে দিন কায়েম হয়েছে, সেই নামাজ কায়েম হয়েছে। সেই নামাজ আজকে আমার সাহাবীরা কি সুন্দর করে পড়তেছে, এই নামাজের আনন্দের দৃশ্য আমার চোখে পানি আনতে বাধ্য করেছে। আয়েশা, মনে হয় আমি বাঁচবো না, আমার মনে হয় মৃত্যুর সময় চলে আসছে, দেখো তো একটা মেসওয়াক এনে দেওয়া যায় নাকি। মেসওয়াক এনে দেওয়া হলো। সেই মেসওয়াকটা আম্মা জান আয়েশা হাতের মধ্যে নিয়ে দেখেন মেসওয়াকের আগাটা শক্ত। আম্মা জান আয়েশা তিনি বলেন, আমি মেসওয়াকটাকে চাবায়া চাবায়া নরম করে দিলাম, নবী যেন কষ্ট না হয়। আমার নবী মেসওয়াকটা যখন হাতে পেলেন, হাতে নিয়ে আমার নবী আমার দিকে তাকায় একটা মুচকি হাসি মারলেন। দাঁতের কিনারাগুলো যেন মনে হচ্ছে চাঁদের ঝিলিক মতো, চাঁদের মতো হাসতেছে দাঁতগুলো। নবীজি মুচকি একটা হাসি মেরে মেসওয়াকটা নিয়ে মেসওয়াক দাগে মেসওয়াক শুরু না করে নবীজি আমার মুখের লাগানো থুতু, মেসওয়াকের আগায় লাগানো থুতুটা রাসূল চুষে চুষে পান করছেন আর মুচকি মুচকি হাসি মেরে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, একটু মহব্বত করলাম। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ তাআলা আমাকে 9টা কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নাম্বার 1, 9 বছর বয়সে বিয়ে হয়েছে, 13 বছর নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ হয়েছি। আল্লাহ তাআলা আমার বিয়ের সিদ্ধান্ত আসমান থেকে পাঠায়া দিয়েছেন। আমি আয়েশা নিজের চোখে জিবরাইলকে দেখেছি। আমি আয়েশা নবীর সঙ্গে একই বিছানায় যখন ঘুমাতাম আমি থাকা অবস্থা ওহী নাজিল হয়ে যেত। আমি আয়েশা আমার শানে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, রাসূল তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আমার ঘরে অবস্থান করে, আমার উরুতে মাথা রেখে রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল তার জীবনের শেষ খাবার খেয়েছেন। আমি আয়েশা আমার মুখের লালা, আমার লালাকে রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ দিয়া রাসূল বলেন, আয়েশা আমার কলিজার টুকরা ফাতিমা কই, ফাতিমাকে ডাক দাও তো। ফাতিমার কথাটা বলার সঙ্গে সঙ্গে ফাতিমার সামনে হাজির হলেন রাসূল। ফাতিমাকে কাছে টেনে নিয়ে কানের মধ্যে মুখ ঢুকায় বলছে, ফাতিমা রে কান্দিস না, আমি দুনিয়া থেকে বিদায় হচ্ছি তো কি হয়েছে, আমার পরে তোর মরণ হবে, আমার সঙ্গে তোর কবরের প্রথম সাক্ষাৎ হবে। ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। ফাতিমাকে বিদায় জানালেন। নবীজি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছেন, যে কোনো সময় রাসূল মারা যাবেন। এমন সময় আম্মা জান আয়েশা বলেন, নিজেকে ধন্য মনে করি আমি আয়েশা, আমার রাসূল তার জীবনের শেষ কথাগুলো বলেছেন আমার সাথে, আমার সঙ্গে তার সর্বশেষ কথা হয়েছে। নবীজি বলছেন, আয়েশা রে দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। আমি গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখলাম 6টা স্বর্ণের টুকরা আছে। রাসূল বলছেন, আয়েশা রে এতটুকুন সম্পদ আমি রেখে যেতে চাই না, আমার সম্পত্তি আমার ঘরে রাখতে চাই না, এতটুকুন সম্পদ আমি কিয়ামতের দিনের জন্য আমি দান করে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি এরপরে বলছেন, আয়েশা মালাকুল মউত দরগড়ায় হাজির হয়ে গেছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আয়েশা, ওরে আয়েশা আমি তোমাকে লাস্ট মেসেজ দিয়ে দিচ্ছি। আয়েশা আমার উম্মতরা তো দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যাব, আমার উম্মতরা তো দুনিয়াতে থেকে যাবে, আমার উম্মতদেরকে জানায়া দিবা আমি রাসূল আমার সর্বশেষ হাদিস সর্বশেষ মেসেজ হলো আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ যেন কখনো না ছেড়ে দেয়। সবাইকে নামাজ পড়তে রাজি আছে নাকি? জাহান্নামে যাবার 1 নাম্বার কারণ কি? বলেন বলেন, কি ছেড়ে দেওয়া? নামাজ ছেড়ে দেওয়া। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কিন্তু নামাজ ছেড়ে দেওয়া। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। জাহান্নামে যাবার 1 নাম্বার কারণ হলো নামাজটাকে ছেড়ে দেওয়া। কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে কি নিয়ে? নামাজ নিয়ে হবে। এজন্য নামাজ আমরা কেউ ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সবাই কি জান্নাত পেতে চান? দাড়ি পাকার মর্যাদা কম না বেশি? দাড়ি পাকা হলো মানুষ বেশি প্রাধান্য পাবে না? জি বসেন, বলি আলহামদুলিল্লাহ। সূরা হজের 77 এবং 78 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আজকের মাইকটা খুব ভালো, আলহামদুলিল্লাহ। মাইকওয়ালা কোথায়? মাইকওয়ালা তো সুন্দর মাশাআল্লাহ, মুখে দাঁড়িয়ে আছে, মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ, পরহেজগার। বলি আলহামদুলিল্লাহ। এরকম খুব কম পাই। জি খুব ভালো। সবচেয়ে বেশি ওয়াজ শুনে কে কন্ত?
আপনি শোনেন এক রাত, উনি শোনেন সব রাত। কত ওয়াজ যে তাদের মুখস্থ আছে। জি বসে, খুব সুন্দর মাইক আপনার। আমি এরকম করে মাইকের কথা কিন্তু সহজে বক্তার মুখ থেকে বের হওয়া কঠিন। মাইক ভালো, বলি আলহামদুলিল্লাহ। জি আমার দিকে তাকান। কোন সূরা থেকে কথা বলছি বলেন তো আপনারা? সূরা হজ শেষ দুটো আয়াত 77 78। 77 আল্লাহ রাব্বুল আলামিন চারটা কাজ করতে বলে বলছেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে। চারটা কাজ করো। নাম্বার 1 আমরা শিখেছি রুকু করব কাকে, সেজদা দেব কাকে। নাম্বার 3 হলো ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করো, নেক কাজ করো, খারাপ কাজ করো না। কাউকে কষ্ট দিয়ে কথা বলো না, যদি পারো একটু মুস্কি হাসি দিয়ে কথা বলো, সুন্দর করে কথা বলো, বড়দের সাথে সম্মান দিয়ে কথা বলো, ছোটদেরকে স্নেহ দিয়ে কথা বলো, সুন্দর সুন্দর কাজ করে যাও। বোনকে ঠকায়ও না, বোনের সম্পত্তি মেরে খেও না। একই মার পেট থেকে জন্ম নিয়েছে ভাই বোন, বোন হওয়ার কারণে ভাইরা বোনদেরকে সম্পদ বুঝায় দেয় না। আসতে বলবেন না, আছে না নাই? এক যুগ আগে বাপ মরে গেছে, এক যুগ হলে বোনের সম্পত্তির উপরে ধান লাগায়, সেই ধানগুলো গোলা ভরা, গোলায় তোলে, ধানগুলো আবাদ করে খায়, কিন্তু বোনটাকে বুঝায় দেয় না। বোন লজ্জায় কিছু বলতে পারে না। মাঝে মাঝে ভাই আবার চালাকি করে বোনকে দাওয়াত দিয়ে ভালো পিঠে টিটা খাওয়ায়, ভালো কিছু খাওয়ায়, আবার পাম্পট্টি দিয়ে পাশে বসায়, বলে বোন শোনো, তুমি আমার বড় বোন, তুমি আমার ছোট বোন, বিয়ে হয়ে গেছে, সংসার তোমার হয়ে গেছে অন্য জায়গায়। বোন একটা কথা বলি শোনো, তুমি সম্পত্তি পাইবে এটা শতভাগ সত্য, তুমি এত জমি পাইবে এটাও সত্য, কিন্তু বোন একটা কথা বলি, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কি ওয়াজটা দিল দেখেন, কি শয়তান এটা দেখেন। আছে না নাই বলেন তো? আশেপাশে মা বোন যারা আছেন তারা মনে মনে ভাবতেছে হুজুর ওয়াজ তো কেবল লাইনে আসতেছে, একটু ভালো করে বলেন, আমার ভাইরা কিছু বসে আছে, সম্পত্তিটা বুঝাই দিক। অনেক দরবার করছে, কাম হয়নি, আপনার ওয়াজে যদি এখন কাম হয়। কি আছে না নাই? না আপনারা ভাবতেছেন এমন মাহফিল আসলাম সম্পত্তি বের হয়ে গেল, এরকম ভাবতেছেন নাকি আপনারা? আবার ভাবা যাবে না, সম্পত্তি বের হয়নি, জাহান্নাম থেকে আপনি বাঁচবেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, ভালো কাজ করব আমরা, নেক কাজ করে যাব আমরা। আমার নবীজি শশা বেচতেছে, এক সাহাবী কি বেচতেছে? শশা বিক্রেতা, শশা বিক্রি করতেছে। পিছন থেকে আমার নবীজি গিয়ে আস্তে করে তার চোখটা ধরলেন। রাসূল কিন্তু মজাও করতেন, চোখটা ধরে বলতেছে বলো তো আমি কে? শশা বিক্রেতা মনে মনে ভাবে আমার এমন বন্ধুটা কে, আমার চোখটা টেনে ধরে, আমার চোখটা বন্ধ করে ধরে, কে তোমার খুব কাছের একজন বন্ধু, দেখো। এবার রাসূল চোখটা খুলে দিয়ে যখন হাতটা ছড়ায়া দিয়ে যখন রাসূল সামনে দাঁড়ালেন, সাহাবীর খুশি দেখে কে চিৎকার করে গোটা মদিনা ঘোরায় ঘোরায় বলতেছে, জানো রাসূল আমাকে তার বন্ধু হিসেবে ঘোষণা দিয়েছে। আমার নবীজি গরিবের সঙ্গে সম্পর্ক রাখতেন বেশি, সবার সঙ্গে ফ্রি হয়ে কথা বলতেন, ইজি হয়ে কথা বলতেন। আমার নবীজি একদিন কৃষকের হাতের মধ্যে নিলেন, সালাম দিলেন। সালাম দিয়ে কৃষকের হাতটা নরম হয় না শক্ত হয়? কৃষকের হাত কি হয়? শক্ত হয়, কারণ তার প্রচুর কাজ করতে করতে হাতটা শক্ত হয়ে যায়। রাসূল তার হাতটা দেখে বলছেন, তোমার হাতটা তো শক্ত কেন? হুজুর আমি তো পরিশ্রম করি। রাসূল বলছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যে পরিশ্রম করে টাকা কামাই করে সে আল্লাহর বন্ধু হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। যে পরিশ্রম মাথার ঘাম পায়ে পড়ে যায়, সেই পরিশ্রম করে যে ইনকামটা করা হয় তার বরকত সবচেয়ে বেশি ঘোষণা দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ দিয়েছেন। আমার ভাইয়েরা, ভালো কাজগুলো আমরা করব, আমার কথার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আমার পরিবার যেন কষ্ট না পায়। দেখবেন কিছু কিছু সুফি সাহেব আছে, সমাজের কাছে লোকটা খুব ভালো কিন্তু বইয়ের কাছে খুব খারাপ, আছে না? মানে কুকুরের মতো ব্যবহার কিছু আছে, বউয়ের সাথে এত খারাপ আচরণ করে, বউকে মনে করে কাজের মানুষ, উঠতে মার বসতে মার লাঠির উপরে রাখে। এরকম কিছু স্বামী আছে না নাই? কিছু বউ আছে, এখন আস্তে আস্তে এ আছে না নাই? বউ কিছু আছে, ওরে বাপরে বাপ, স্বামী থরথর করে কাঁপে, আছে না? আছে। একজন আরেকজনকে আবার দেখায় দেয়, দেখছেন? এই এখানে দেখায় দিয়েন না কিছু, যে যা করে করুক।
স্বামীর দ্বারা স্ত্রী অত্যাচারিত হওয়া যাবে না, আবার স্ত্রী দ্বারা স্বামী অত্যাচারিত হওয়া যাবে না। অত্যাচারিত অত্যাচারিতা যদি পরস্পর হয়, কিয়ামতের দিন এগুলোর জন্য প্রশ্ন করবেন কে? আসতে বলবেন না কে? এগুলো ভালো কাজ। রাসূল বলেছেন, তোমরা যদি তোমার স্ত্রীর মুখে যদি খাবার তুলে দাও, এটাও তোমার জন্য দান হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর জন্য প্রত্যেক রাতে দুধ নিয়ে যেতাম, গ্লাস ভর্তি করে বলতাম, হুজুর আপনি দুধটা পান করুন। রাসূল বলতেন, আয়েশা আমি জীবনে কখনো আগে খাই না, তুমি আগে খাও, এরপর আমি খাবো। আমি কখনো আগে খাই না। আমার নবীর বৈশিষ্ট্য ছিল সারা জীবন তুমি আগে খেয়েছেন না পরে খেয়েছেন। আর আজকের যত নেতাগুলো আছে, অধিকাংশ নেতাগুলো আগে খাওয়ায় না, আগে খায়। আমার নবীজিকে আগে যুদ্ধের ময়দানে কোথাও গেলে কি রাসূল সবার পিছনে সবার আগে? রাসূল মার আগে খেয়েছেন না সাহাবীর আগে খাইছে? রাসূল আগে মার খেয়েছেন, ওহুদের ময়দানে সবচেয়ে বেশি মার খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকের নেতারা বলে যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, মাগের আমি যাব না। আছে না নয়? যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো। দেখছেন বোঝাবো, খালি হুঙ্কার, খালি ভার্চুয়ালি অনলাইনে এসে বিদেশ থেকে নেতৃত্ব দিলে হবে না, ময়দানে কথা বলতে হবে, ঠিক কিনা? আকলমন্দ ইশারা বা আসাদ। সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট, একটু বুঝে নেন। কথা বলবো? এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। বাড়ির কোনো চিন্তা নেই আপনাদের, দেখতেছি আজকে বাড়িঘর ছাড়ছেন। ইনফিরু খিফাফান ওয়া সিকালা। ভালো, এত সুন্দর ভাষা আপনাদের, ভাষাগুলো সুন্দর তো আলহামদুলিল্লাহ। একটা মধ্যে তবাই আছে আপনাদের টানের মধ্যে, মধ্যে তবাই একালিপ টানা। এমনি আসছি নাকি এরকম টান আসছে? না একটা টান আছে, বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেক ভাষার মধ্যে গহনা আছে। গহনা বোঝেন তো? মেয়েদেরকে মানায় কি লাগে, কি পড়লে? গহনা পড়লে। তো ভাষার মধ্যেও কিছু গহনা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কুড়িগ্রামে এক গহনা, রংপুর আরেক গহনা, ঠাকুরগাঁ আরেক টান, দিনাজপুর আরেক টান, বগুড়া গিয়ে আরেক টান, নোয়াখালী আরেক টান, আছে না? চিরাঙ্গের এক বন্ধু আমার ফোন দিছে, বদ্দা আই মুখতার হাত দেয়, অনেক কমাছো নেই, বুঝতেছেন কিছু? জটিল ভাষা। হ্যাঁ বসো। নোয়াখালী তো ওদের ভাষা তাদের কাছে অবশ্যই ভালো। তারা পানিকে পানি বলতে পারে না, পানিকে হানি কয়। আল্লাহ পাক হয় নাকি আল্লাহ ফাক, পানি বলতে পারে না। আচ্ছা, এরপরে এরকম কত যে বিচিত্র ভাষা আছে। ওই ময়মনসিংহের মানুষ, ওরা আবার মধ্যে মুনফাসিল পর্যন্ত করে। মধ্যে তো ভাই এখানে একালি পান টান, ওখানে সারিলিফ টানে। বোন আপনি কি মতাইছুন, কি বুঝতেছেন আপনারা? একটু টানে বেশি। জি, এই ভাষাগুলো কে দিয়েছেন? কে দিয়েছেন? কিন্তু কোরআনটা যখন পড়ে সব জিব্বা সমান। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সাকিব আছে, সাকিব নাজমুস সাকিব। আমাদের আদেল আছে, সালেহ আহমদ তাকরিম আছে। কি সম্পদ এগুলো! আলহামদুলিল্লাহ বলবেন না? গোটা পৃথিবীর হাফেজরা এদের কাছে হেরে যায়। আরব হারে, আরব আরব মক্কা মদিনার হাফেজরা হেরে যায় আমাদের হাফেজের কাছে। বিশাল ব্যাপার। কিন্তু এটা ভাষা বাংলা, অথচ কোরআন শরীফ আরবি। ওদের ভাষা আরবি, ওরা পারে না আমাদের সাথে। আলহামদুলিল্লাহ বলবেন না? এটাই হচ্ছে কোরআন। কোরআন সবাই শিখবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনের সাথে আল্লাহ তাআলা জিহ্বার লেভেল করে দিয়েছেন। আপনি চিটাগাং কোনোদিন বলতে পারবেন না, ধরা খাবেন। আপনার বাড়ি যদি কুড়িগ্রাম না হয়, অন্য জেলা থেকে এখানে এসে কুড়িগ্রামের ভাষায় চেষ্টা করবেন, জীবনেও হবে না, ধরা খাবেন। এটা এই কুড়িগ্রামের মাল না। ঠিক আছে না? এটা অন্য জায়গা থেকে আসছে। আল্লাহ তাআলা ভাষাগুলোকে কেন দিয়েছেন এলোমেলো করে, কম বেশি করে কেন দিয়েছেন? সব ভাষা একরকম দিলে পরে
এলাকা তো চিনতো না, এটা কোন এলাকা থেকে আসছে বোঝা মুশকিল। এখন বগুড়া থেকে সেখানে মাস্তানি করতে, এই তো এই জেলার না, এই কেড়ে ধরতো কি ঠিক কিনা বলেন? সব এগুলো পাসকোড, এগুলো সব কি পাসকোড, পাসওয়ার্ড, এগুলো সব ভাষাগুলো পাসওয়ার্ড করে দিয়েছেন। কে দিয়েছেন? এলাকা নির্দিষ্ট। চায়না বাস, ওদের চোখ, নাক, মুখ, ভাষা, কথা এক। জাপান আরেক, দক্ষিণ কোরিয়া আরেক রকম, বাংলাদেশ আরেক রকম, ইন্ডিয়া আরেক রকম, শ্রীলঙ্কা আরেক রকম, বিভিন্ন ভাষা। কে দিয়েছেন? লিতাআরাফু, লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জি ভালো, আপনার তো আপনি ওয়াজ তো বাড়ায় দিছিলেন। লাইনে আসি, 4টা কাজ আমরা করব। 1 নাম্বার হলো সেজদা দেব কাকে? রুকু করব কাকে? খারাপ কাজ না ভালো কাজ? খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজ করব। আমার ভাইয়েরা, মাঝখানে একটা হুকুম আমি বাদ ফেলে দিয়েছি, ওয়াবুদু রাব্বাকুম, ইবাদত করবে তুমি আল্লাহ তাআলার। আমার দেশে বহু লোক নামাজকে শুধু ইবাদত মনে করেন, কিন্তু ব্যাংকের কাজকে ইবাদত মনে করেন না। ব্যাংকে গিয়ে সুদের কারবার করেন, সুদখোর হাজি আমার দেশে আছে না নাই? জিকির করে সারা দিন ধরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সন্ধ্যা হলে আবার ব্যাংকে অফিসে বসে বলে আজকে এই টাকার সুদ কত দিছো দাও, আছে না নাই বলেন? সুদের অঙ্কও কষে, আবার এদিকে জিকিরও করে। এরকম করে ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে আমি আপনি জান্নাত পাবো না। সম্পূর্ণরূপে আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, হারামটা বর্জন, হালালটা অর্জন। হারাম বর্জন, হালাল অর্জন করতে হবে। হারামকে আমরা প্রত্যাখ্যান করব, হালালকে ধরবো। আমাকে জান্নাত দিয়ে দিবেন কে? কে দিয়ে দিবেন? আল্লাহ দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, 4টা কাজ আমরা শিখে নিলাম। রুকু করব, সেজদা দেব, ইবাদত করব, ভালো কাজ করব, লাআল্লাকুম তুফলিহুন, সফল হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিহাদ করো কার পথে? আসতে বলবে না, জিহাদ করবে কার জন্য? আল্লাহর জন্য তোমরা জিহাদ করবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, অতএব তোমরা কি করবে? আরো 4টা কাজ করলে আমি তোমাদেরকে পরিপূর্ণতা দিয়ে দেব, জান্নাত দিয়ে দেব। আমি তোমার সাহায্যকারী হব, আমি তোমার মাওলা হয়ে যাব। ফানি'আমাল মাওলা ওয়া নি'মান নাসির। সেই 4টি কাজ হলো, সবাই একটু মনোযোগ দিয়ে আমরা শুনবো। সেই 4টি কাজের 1 নাম্বার কাজ হলো ফাকিমুস সালাহ, নামাজ কায়েম করবে। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবে। ওয়া আতাসিমু বিল্লাহ, আল্লাহকে তোমরা শক্ত করে ধরবে, আল্লাহর রজ্জুকে তোমরা শক্ত করে ধরবে। এই 4টা কাজ করবে। নামাজ তোমরা পড়া শিখ। নামাজ তো আজকে পড়ার জন্য আমরা সবে ওয়াদা করেছি, কিন্তু নামাজ কায়েমের সংগ্রাম করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নামাজ আজকে শুধু আদায়ের পরিবেশটা আছে। নামাজ যদি কায়েম হয়ে যেত, কোনো হাজি সুদ খেতে পারতো না, সুদের কারবার চলতো না, ঠিক কিনা? নামাজ কায়েম থেকে সেই জায়গায় কোনো জেনার কারবার থাকতো না, মদের বোতল খুঁজে পাওয়া যেত না। নামাজ কায়েমের পরিবেশ থাকলে পরে সেই সমাজে কোনো হারাম কাজ চলতো না, নটেলাও হয়ে যেত। আমার ভাইয়েরা, কিন্তু নামাজ আদায়ে বিশ্বাসী, নামাজ কায়েমে বিশ্বাসী নয় এমন কিছু মুনাফিক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এমন মুনাফিক বহু আছে যারা নামাজ আদায়ে বিশ্বাসী কিন্তু কায়েমে বিশ্বাসী নয়। যে বছর রমজানের রোজা ফরজ হয়ে যায়, যে বছর আয়াতটা নাযিল হলো কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যখন এই আয়াতটা নাযিল হয়ে গেছে, সাহাবায়ে কেরাম রোজা রাখা শুরু করে দিয়েছেন। 16টা যখন রোজা রাখছেন, রোজা রাখার সঙ্গে সঙ্গে রাসূল বলে ফেলেন, সাহাবীরা শোনো, যুদ্ধের ডাক তো চলে এসেছে। আবু জেহেলরা সব চলে আসছে বদর প্রান্তরে। 450 মাইল দূরে আমার নবীজি মদিনায় চলে গেছেন, মক্কা ছেড়ে হিজরত করে চলে গেছেন এইদিকে রাসূলকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, ইসলামকে পরাজিত করার জন্য, দ্বীনকে নিভিয়ে দেবার জন্য। আবু জেহেল করলো কি, 1000 সৈন্য নিয়ে লোহিত সাগরের পাশ দিয়ে ঘেঁষে ঘেঁষে সে চলে আসছে বদর নামক প্রান্তর পর্যন্ত। প্রায় 350 মাইল অতিক্রম করে আসছে আবু জেহেল, বদর নামক প্রান্তরে চলে আসছে। আমার নবীজি বললেন, সাহাবীরা, বদর যুদ্ধে সমস্ত কাফেররা একত্রিত হয়েছে, 1 বছর পারই হলো না। সাহাবীরা, তোমরা তো না খেয়ে আছো, অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কি করবে? বদর যুদ্ধের ডাক আসছে, তোমরা কারা কারা যাবে? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পেটে খাবার নাই তো কি হয়েছে, ঈমান তো শক্ত আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কোন মাস বলেন? কোন মাস? রমজান মাস।
আমার নবীজি করলেন কি, বললেন সাহাবীরা কে কে যাবে যুদ্ধে, সবাই হাজির হয়ে যাও। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সব নবীর সামনে হাজির হয়ে গেছেন, যুদ্ধ শুরু হয়ে যাবে, কিন্তু সৈন্য সংখ্যা কম। সৈন্য সংখ্যা কম দেখে রাসূল ভাবলেন কি হবে, কি করা যায়। এমন সময় আফরার দুইটা ছেলে, মদিনার আফরার দুইটা ছেলে, ছোট্ট দুইটা বাচ্চা, মুআজ দূর থেকে হেঁটে হেঁটে এসে রাসূলের সামনে দাঁড়ায় বলে, হুজুর আমরা শুনলাম যোদ্ধার পরিমাণ নাকি কম হয়ে গেছে, মুজাহিদ নাকি কম হয়ে গেছে, যদি প্রয়োজন হয় আমার দুটা ভাই আছে, আমরা দুজন ভাই যুদ্ধে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। কোন মাসের ঘটনা? কোন মাসের ঘটনা? রমজান মাসেই কিন্তু ঘটেছে। এই ছোট্ট দুইটা বাচ্চা রাসূলকে যখন এই কথা বলে ফেলেছে, রাসূল বললেন, ওরে ছোট্ট দুইটা বাচ্চা, তোমরা যুদ্ধে যে যাবে তোমাদের তো ফিটনেস নাই, তোমরা যে তরবারি হাতের মধ্যে নেবে সেই বাহুবলটা তোমাদের নাই, তোমরা কেমন করে যুদ্ধ করবা? ছোট্ট দুইটা বাচ্চা বলে, হুজুর শুধু অর্ডার দিবেন, দেখেন আমরা কি করে ফেলি। এবারে বলছেন না আমি অর্ডার দিতে পারবো না। বড়জন বলে, হুজুর অন্তত আপনি আমাকে পারমিশনটা দিয়ে দেন, আমার গায়ের শক্তি বেশি, আমি ওর চাইতে লম্বা আছি। ছোট্ট ভাইটা বলতেছে, হুজুর ও শুধু এমনি এমনি লম্বা, গায়ের শক্তি আমার বেশি। আমার নবীজি মুস্কে একটা হাসি মেরে বললেন, ঠিক আছে শক্তি বেশি কার বুঝবো কেমনে, দেখি দুজন মারামারি লাগো। দুজনকে লাগাইয়া দিলেন কুস্তি। দুজন যখন কুস্তি লেগে গেছে, বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়ে চুপ করে বসে আছে উপরে। ছোটজন চোখটিপি মেরে কানের মধ্যে মুখ ঢুকায় বলে, ভাই তুই একসঙ্গে খাস, একসঙ্গে ঘুমাস, একসঙ্গে খেলিস, একা একা যুদ্ধে যাবি কেন? গায়ের শক্তি একটু কমায় দে। সুবহানাল্লাহ বলে, গায়ের শক্তি একটু কমায় দে। গায়ের শক্তি কমায় দিয়েছে, লাভ মেরে আবার ছোট ভাই বড় ভাইয়ের বুকুর উপরে বসে বলছে, হুজুর এই যে আমি ওর উপরে উঠে বসে আছি, শক্তি ওর চাইতে আমার বেশি। নবীজি আমার মুস্কে মুস্কে হাসি মারতেছেন, কিন্তু তার চোখে পানি চলে আসছে। ছোট্ট দুইটা বাচ্চাকে আস্তে করে বগলের কাছে নিয়ে আকাশের দিকে তাকায় বলছেন, আল্লাহ গায়ের শক্তি নাই কিন্তু ইমানের জোর আছে। আমি এই দুইজনকে পারমিশন দিয়ে দিলাম, 11 বছর 13 বছর, কি বুড়া মানুষ, মোস আছে, দাড়ি আছে, আমার নবীজি যুদ্ধের পারমিশন পর্যন্ত দিয়ে দিয়েছেন। এই ছোট্ট দুইটা বাচ্চা অংশগ্রহণ করলো যুদ্ধের ময়দানে। আমার নবীজি হাজির হয়ে গেলেন। 313 জনের মধ্যে এই দুইটা বাচ্চাও ছিল। যুদ্ধ যখন শুরু হবে, প্রথম কাতারে মাঝখান বরাবর ছোট্ট দুইটা বাচ্চা দাঁড়ায় গেছে। এই ছোট্ট দুইটা বাচ্চা এক সাহাবীকে ডাক দিয়ে বলছে, ও চাচা একটা পরিচয় আপনার কাছ থেকে নেব। কি পরিচয় নেবা বলো? আবু জেহেল কই? সুবহানাল্লাহ বলবেন না? সেই সাহাবী আশ্চর্য হয়ে বলছে, ছোট্ট দুইটা বাচ্চা আবু জেহেল দিয়ে কি করবে? বলতেছে, আবু জেহেল দিয়ে তোমরা কি করবা? আবু জেহেলকে ডাও, খোঁজো কেন? এই ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, শুনেছি এই লোকটা নাকি রাসূলকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে। কি মুহাব্বত, কি ভালোবাসা নবীর উপরে ছোট্ট দুইটা বাচ্চা। সাহাবী আরো আশ্চর্য হয়ে বলছে, তো কি হয়েছে, তোমরা কি করবে বলো? কি শুনেছি এই আবু জেহেল নাকি রাসূলকে ধাক্কা মেরে মক্কা থেকে বের করে দিয়েছে, রাসূলকে রক্তাক্ত করে দিয়েছে, রাসূলকে ডিস্টার্ব করেছে, রাসূলের ফ্যামিলিকে ডিস্টার্ব করেছে। যদি একটু পরিচয় করে দিতাম, আমরা দুজন ভাই মিলে ওই শয়তানকে দুনিয়া থেকে বিদায় করে দিতাম। সঙ্গে সঙ্গে সাহাবী বলতেছে, ও আফরার ছেলে দয়ে মুআজ, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, চতুর্দিকে সৈন্য বাহিনী তাকে পাহারা দিচ্ছে, সাবধান। ওটাই কিন্তু কাফেরদের নেতা আবু জেহেল, কুরাইশদের নেতা আবু জেহেল। বলতে দেরি হলো, যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়া বাস পাখির মতো উড়ন্ত হয়ে আবু জেহেলের দুই পাশে ছোট্ট দুইটা বাচ্চা দাঁড়ায় গেছে। ছোট্ট দুইটা বাচ্চা দাঁড়ায় গেছে, পজিশন নিয়ে দাঁড়ায় গেছে, কিন্তু ছোট্ট বাচ্চা মনে করে কেউ এইদিকে তাকায় নাই, মনেই করে না এটা কোন পক্ষের মানুষ। ছোট্ট দুইটা তরবারি নিয়ে ছোট্ট দুইটা মানুষ দুই দিকে পজিশন নিয়ে আল্লাহু আকবার সজোরে বলে দুই পায়ে জয় আঘাত করেছে। আবু জেহেল ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে, আর কোমর সোজা করে আবু জেহেল আর দাঁড়াতে পারে নাই। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। ফেরাউনকে খতম করেছেন নীল দরিয়ায় পানিতে চুবাইয়া, নমরুদকে খতম করেছেন মশার কামড় দিয়া, আবু জেহেলকে খতম করেছেন শিশু বাচ্চার হাতের আঘাত দিয়া। আল্লাহু আকবার। বড় ভাই মুআজকে ধরে ফেললো,
কাফেররা চতুর্দিক থেকে ঘেরাও করে, ডান হাতে তরবারি ছিল, একটা আঘাত করলো, এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। তরবারি ঝনঝন করে পড়ে গেছে, দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি তুলে নিয়েছে, বাম হাতে যুদ্ধ চালায়। সবার বগলের নিচে ছোট্ট বাচ্চা পড়ে থাকে, 11 বছর 13 বছর, যুদ্ধ করবে কেমনে? ডান হাতটা ঝুলন্ত চামড়ার সঙ্গে ঝুলতেছি, যুদ্ধ করতে ডিস্টার্ব হচ্ছে, ঝুলন্ত হাতটা সে বারবার বাম হাতে ধাক্কা খায়, তরবারি চালাতে ডিস্টার্ব হয় মনে করে। ডান হাতটা ঝুলন্ত চামড়ার সঙ্গে ঝুলন্ত ডান হাতটা বাম পায়ের নিচে রেখে এমন জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ চালালেন, বাম হাতও কেটে ফেলে দিয়েছে, তরবারি ঝনঝন করে পড়ে গেছে, এতিমের মতো সামনে ফেল ফেল করে তাকায় আছে। একজন কাফের এসে সোজা গর্দান বরাবর মেরে দিল, গর্দানটা ছিটকে পড়ে গেছে। দুনিয়া থেকে বিদায় নিয়ে ছোট্ট বাচ্চা বুঝায় দিল, ও দুনিয়ার মুসলমান, রমজান মাস কিন্তু শুধু না খেয়ে থাকার মাস নয়, রমজান মাস হলো অস্তিত্ব লড়াইয়ের মাস, রমজান মাস হলো আল্লাহর জমিনে দিন কায়েমের মাস। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই যুদ্ধের ময়দানে আমার নবীজির একজন প্রিয় সাহাবী উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে সামনে যখন দাঁড়ায় আছেন, লক্ষ্য করে দেখেন নিজের বাপ তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। জাররাহ তার বাপ যখন যুদ্ধ করতে আসছে, সেই বাপটা এসে সামনে দাঁড়ায় গেছে। তার বাপ যখন সামনে দাঁড়ায় গেছে, উবাইদা মনে মনে চিন্তা করছেন, আমার পিতা, কেমন করে আমি তাকে আঘাত করব? পিতাকে মনে করে তরবারি গুটায় নিয়েছেন। পরক্ষণেই ভাবতেছেন, এই যুদ্ধ হলো হক বাতিলের যুদ্ধ, আমার বাবা বাতিলের পক্ষে যুদ্ধ করতে আসছে, নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। রমজান মাস হলো হক বাতিল চেনার মাস। আমি যদি আমার আব্বাকে আজকে আব্বা মনে করে ছেড়ে দেই, যদি শত্রু না মনে করি, কিয়ামতের দিন আমাকে মুনাফিকের কাতারে দাঁড় হতে হবে। কি দুঃখজনক কথা! আমার দেশে আজকে এমন কিছু দুঃখজনক হিস্টোরি আছে, আমি আশ্চর্য হয়ে যাই। একই ফ্যামিলিতে একই বাবার সন্তান, 4টা ছেলে 4টা দল করে, একটা এক দল, আরেকটা আরেক দল, আরেকটা আরেক দল, 4টা দল করে। যে দল ক্ষমতায় যায়, সেই ভাইটা বাকি 3 ভাইকে বলে, শোনো, দল তো আমার ক্ষমতায় আছে, আমি দেখতেছি তোদের 3 জনকে, যখন তোরা ক্ষমতায় আসবি আমারে দেখবি, আল্লাহ এদেরকে কোন জান্নাতে নেবে? কোন জান্নাতে নেবে আল্লাহ? কথা কি বোঝা যায়? দুনিয়ার সুবিধা যারা পেতে চাবে, তারা আখিরাতের সুবিধা পাবে না। দুনিয়াতে যাদের প্রভাব কম, আখিরাতে তাদের প্রভাব বেশি হবে। দুনিয়াতে যার মূল্য কম, আখিরাতে তার মূল্য বেশি হয়ে যাবে। আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দাও। জোরে বলি আমিন। আমাদের ঈমানটা ওমরের মতো হওয়া দরকার, আমাদের ঈমানটা আলীর মতো হওয়া দরকার, আমাদের ঈমানটা ওসমানের মতো হওয়া দরকার। আমাদের ওসমান আছে না নাই? আলী আছে না নাই? আবু বকর আছে না নাই? আলী আছে না নাই? আমাদের মডেল খোঁজার জন্য অন্য কোথাও যাওয়া লাগবে না। আবু বকরের মতো দৃঢ়তা, ওমরের মতো সাহস, আলীর মতো বীর, ওসমানের মতো দানবীর আর ধৈর্যশীল হলি আমাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। ঠিক কিনা? হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। তারপরে আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আসেন দোয়া করি। চালাবো?
আমি তো এরকম মানুষ কোথাও পাই নাই। যাবেন না বাড়ি আপনারা? আসেন, আমরা অনেক কথাই বলে ফেললাম। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নিজের মেয়েকে পর্দায় রাখবো, বউকে, যারা বউকে সাজগোজ করায় বাইরে পাঠায়, বউ কি জাতীয় না পার্সোনাল? কিছু কিছু পুরুষ আছে, স্বামী আছে, বউকে সুন্দর করে ছবি টবি তুলে ফেসবুকে পোস্ট করে বলে, প্রিয় দেশবাসী আসুন আমরা জামাতের সাথে আমার বউটাকে দেখি। এরকম আছে না? এগুলো করা যাবে না। বউকে পর্দায় রাখতে হবে, মেয়েকে পর্দায় রাখতে হবে। এমনও বাপ আছে, মেয়ে ষোড়শী, তাকে মঞ্চে তুলে দিয়ে বলে, মা তুমি নাচো তো। নাচার পরে আবার সেই মেয়ের বাপ বলে, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, সেই জন্য মাশাআল্লাহ ভালো নাচতে পারে। থাপ্পড় মেরে 32 দাঁত ভাঙ্গা দরকার বেদবদের। আছে না নাই? আমার মা মেয়ে বোনকে পর্দায় রাখার দরকার আছে না নাই? সবাই বোরকা পড়ায় দেব, 14 জন পুরুষ ছাড়া বাকি সকলের সঙ্গে পুরুষ পর্দা করা মেয়েদের জন্য ফরজ কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, পর্দা কি পুরুষের নাই? এই পুরুষের নাই পর্দা? যুবকরা, যুবকরা